আমাদের মধ্যে আজকে দুজন ব্যক্তি এবং ব্যক্তিত্ব ইষ্ট প্রসঙ্গ করবেন। প্রথমে আমাদের মধ্যে ইষ্ট প্রসঙ্গ করবেন আমার শ্রদ্ধা কিয়াদ আসমা হুগলি থেকে আছেন 25 মিনিট, এবং পরবর্তীতে আমার শ্রদ্ধেয় দিবাকর রঞ্জিত দাদা হলদিয়া থেকে আছেন, তিনি পরবর্তী 20 মিনিট ইষ্ট প্রসঙ্গ করবেন। আমি প্রথমে আহ্বান করছি আমার শ্রদ্ধা কিয়াদ আসমাকে। কিয়ামা, জয় গুরু। জয় গুরু দাদা। জয়। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের রাতুর চরণে আমার অন্তরের ভক্তিপূর্ণ প্রণাম জানাই। প্রণাম জানাই পরমারাধ্য জগৎজননী শ্রী শ্রী বড়মা শ্রীচরণে। প্রণাম জানাই পরম পূজ্যপাদ শ্রী শ্রী বরদার শ্রীচরণে। প্রণাম জানাই পরম পূজ্যপাদ শ্রী শ্রী দাদার শ্রীচরণে। প্রণাম জানাই পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেবের শ্রীচরণে। ঠাকুর পরিবারের প্রতি প্রত্যেকের চরণে আমার অন্তরের ঘনিষ্ঠ প্রণাম। এখানে উপস্থিত আমার সকল ইষ্টপ্রাণ দাদা ও ভক্তিবতী মায়েদের প্রতি প্রত্যেককে জানাই আন্তরিক জয়গুরু। সকলের মঙ্গল প্রার্থনা করি পরমপিতা রাতুল শ্রীচরণে। খুব ভালো লাগছে এই প্রভাতকালীন সৎসঙ্গ। এমনিতেই এখন আমাদের খুব ব্যস্ততার মাস চলছে, পবিত্রতার মাস শ্রাবণ এবং ভাদ্র, এই 2 মাস। শ্রাবণ মাস তো মানে আমি নিজেও ব্যক্তিগতভাবে অত্যন্ত ব্যস্ততার মধ্যে আমার কাটছে, কিন্তু তারই মধ্যে এই যে সকাল থেকে সুযোগ পাওয়া, এটা আমাদের ভাগ্যের কথা। এই যে একটু আগে কীর্তন হলো, ও অসীম তুমি অসীম হয়ে ছড়ায় সবারই প্রেম বিলাতে। ঠাকুর বললেন অসীম যখন সসীম হয়ে সীমাতে লন স্থান, বৃত্তিভেদী টান খুলে তাই দেখবি ভগবান। অসীম যখন সসীম হয়ে সীমাতে লন স্থান, সেই অসীম অনন্ত যিনি, তিনি নররূপ ধারণ করে, তিনি যুগে যুগে এসেছেন। ওই যে যুগে যুগে আসেন তিনি নিত্য নতুন রূপ ধরে, তিনি যুগে যুগে এসেছেন। সত্যে শ্রীহরি, ত্রেতায় রাম, দাপরে কৃষ্ণ এবং কলিতে একে এক এসেছেন বুদ্ধদেব, যীশু খ্রিস্ট, মোহাম্মদ রসুল, শ্রী চৈতন্য দেব, শ্রীরামকৃষ্ণ দেব, এবং কলির শেষে এলেন পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর। তিনি এসে তিনি মানুষকে কি, ওই যে গানের মধ্যেই বলেছে সবারই প্রেম বিলাতে, তিনি সেই প্রেমের মধ্যে দিয়ে প্রেম বিতরণ করে তিনি সকলকে কাছে টেনে নিলেন এবং মানুষকে শেখালেন কি করে ভালোবাসতে হয়, কি করে অন্যের জন্য নিজেকে নিঃস্বার্থভাবে উজাড় করে দিতে হয়। গতকাল যে স্বাধীনতা দিবস ছিল, আমরা স্বাধীনতা স্বাধীনতা করে অনেক চেঁচিয়েছি, অনেক জায়গায় ফ্ল্যাগ হোয়েস্টিং হয়েছে, অনেক কিছু হয়েছে, স্বাধীনতার সম্পর্কে অনেকে ভাষণ দিয়েছে, অনেক কিছু করেছে, কিন্তু পরম দয়াল আমাদের কি বললেন? আমরা স্বাধীনতা স্বাধীনতা করে যতই বুলি আওড়াই না কেন, আমরা কি প্রকৃত স্বাধীন হয়েছি? এই গত বছরেও এমনই 1 আগস্টে ঘটেছিল সেই অভয়াকাণ্ড, আরজি করের মতন একটা নাম করা হসপিটালে। তাহলে আজও সেই অভয়ারা নির্ভয়ারা কিন্তু রাস্তাঘাটে নিরাপদ নয়। আজও চলছে কত রকম অন্যায় অত্যাচার, মায়েরা আজও নিরাপদ নয়। ঠাকুর কিন্তু স্বাধীনতা মানে তার ব্যাখ্যা সম্পূর্ণ পাল্টে দিলেন। ঠাকুর বললেন অবাধে ভালো করতে পারে সেই তো স্বাধীন, আর উচ্ছৃঙ্খলায় মরণ আনে তাই তো পরাধীন। অবাধে ভালো করতে পারে, অর্থাৎ যে অবাধে অন্যের ভালো করতে পারে সেই হচ্ছে স্বাধীন। বলছেন বাংলা যদি বিহারের জন্য না হয়, প্রত্যেক প্রদেশ যদি প্রত্যেক প্রদেশের জন্য না হয়, প্রত্যেক সম্প্রদায় যদি প্রত্যেক সম্প্রদায়ের জন্য না হয়, প্রত্যেক দল যদি প্রত্যেক দলের জন্য না হয়, প্রত্যেক ব্যক্তি যদি প্রত্যেক ব্যক্তির জন্য না হয়, তাহলে কিন্তু স্বাধীনতা আসে না। তাই স্বাধীনতার প্রকৃত অর্থ কিন্তু ঠাকুর বিশ্লেষণ করে দিলেন। সত্যানুসরণে ঠাকুর বললেন স্বার্থপরতা স্বাধীনতা নয় হোক, বরং তা স্বাধীনতার অন্তরায়। তুমি যত লোকের সেবা করবে তত লোকের যথা সর্বস্বের অধীশ্বর হবে। তাই আমাদের জানতে হবে কি করে আমরা পরের ভালোর মধ্যে দিয়ে, পরের সেবার মধ্যে দিয়ে
প্রত্যেকের হৃদয়ের অধীশ্বর হয়ে উঠতে পারি, প্রত্যেকের মধ্যে পরম পিতাকে বিতরণ করতে পারি। ঠাকুর অর্জুন বললেন, আদর্শ পথে পরের স্বার্থ যতই আপন মানবি, সেই চলনে আসবে স্বরাজ, এই তুই তার জানবি। আদর্শ পথে পরের স্বার্থ যতই আপন মানবি, তাহলে পরের স্বার্থ আপন মানতে গেলে আমার কি করতে হবে? সর্বপ্রথম অন্যের মধ্যে আমার প্রিয় পরমকে বিতরণ করতে হবে। এবং সেই প্রিয় পরমকে বিতরণ করব কিভাবে? আমার নিজের আচরণ দিয়ে উদ্বুদ্ধ করে। আমি নিজে যদি ঠিক ভাবে ঠিক চলনে চলতে পারি, তার বলাগুলোকে যদি কাটায় কাটায় অনুসরণ করে চলতে পারি, ঠাকুর বলেছেন না, যেমন ডালিম পাকলে আপনি ফেটে যায়, তোমার অন্তরে সদ্ভাব থাকলে আপনি তা ফুটে বেরোবে। ঠিক তেমনি আমরা যদি সব সময় নাম ধ্যান পরায়ণ হয়ে চলতে পারি, যে পবিত্র নাম তিনি আমাদের দিয়েছেন, তিনি তো আমাদের বলেছেন উষানিশায় মন্ত্র সাধন, চলাফেরায় জপ, যথাসময় ইষ্ট নির্দেশ, মুক্ত করাই তপ। শ্রী বরদা তো এই তিনটে বাণীকে মানে আলাদা করলেন। ঠাকুরের অসংখ্য অজস্র বাণী তো মানুষের সবসময় মনে রাখা সম্ভব নয়, ওই জন্য যে তিনটে বাণীকে বিশেষ গুরুত্ব দিয়ে শ্রী বরদা বললেন যে উষানিশায় মন্ত্র সাধন, চলাফেরায় জপ, যথা সময় ইষ্ট নির্দেশ, মূর্ত করাই তপ। আর বললেন কি, মাছ মাংস খাস নে আর, পেঁয়াজ রসুন মাদক ছাড়, মানুষ আপন টাকা পর, যত পারিস মানুষ ধর। তাহলে আমরা যদি মানে এই তিনটে বাণীকে যদি মূল মন্ত্র হিসাবে জীবনে গ্রহণ করে আমরা যদি ঠিক ভাবে অনুসরণ করতে পারি, তবে কিন্তু আমরা প্রতিটা মানুষকে আপন করে নিতে পারবো। মানুষ আপন টাকা পর, যত পারিস মানুষ ধর। তাহলে মানুষকে আমরা আপন করে আমাদের কাছে টানতে পারবো। আজকের এই শ্রাবণ পরিক্রমায় আমরা সারা মাস ব্যাপী আমরা ঠাকুর এবং বড় মাকে নিয়ে আলোচনা করছি। বড় মা কেমন ছিলেন, কিভাবে তিনি ঠাকুরের নারীর নীতির প্রত্যেকটা বাণীর মূর্ত রূপ হয়ে সমগ্র মানব জাতির কাছে তিনি আদর্শ স্থাপন করেছেন, আমরা সবটা আলোচনা করছি, বড় মার জীবনী পর্যালোচনা করছি। কিন্তু আমরা কতটা হয়ে উঠতে পারছি? আমরা বাস্তবে কতটা, আচার্যদেব যে বলেছেন যে ডিপি ওয়ার্ক, আমরা কতটা ডিপি ওয়ার্ক করছি? কটা মানুষকে আমরা যাজন করেছি এই শ্রাবণ মাসে? আমি ব্যক্তিগতভাবে আমি কিন্তু বলতে পারি যে আমি মানে আমার আজকেও একজনের দীক্ষা হওয়ার কথা ছিল, সেটা আগামীকাল হবে। আমরা যত বেশি মানুষকে তার চরণে নিয়ে আসতে পারবো, ততই বোধহয় আমাদের শ্রাবণ পরিক্রমা সার্থক হবে। কারণ এক দিনে আমরা 2 জায়গা 3 জায়গা করে আমরা মাতৃ সম্মেলন করছি, মায়ের আরাধনা করছি। মা কেমন ছিলেন আমরা তো জানি, মায়ের জীবনে আমরা বহু ঘটনা আমরা জানি। একবার সেই ঠাকুর এবং বড় মা মানিকতলায় একটা ঘরে থাকতেন, ভূমিকম্প হচ্ছে, চতুর্দিকে ভূমিকম্প হচ্ছে, সব অনেক বাড়ি টাড়ি ভেঙে পড়ছে, সকলে বড় মাকে বলছেন বাইরে বেরিয়ে আসতে। জগৎজননী বড় মা তিনি কিন্তু সেই দোতলার বারান্দা থেকে বললেন, আমি এই ঘর ছেড়ে কোথাও যাব না। কিছুক্ষণ পরে ভূমিকম্প থেমে গেল। পরে যখন সকলে বড় মাকে জিজ্ঞেস করলেন যে আপনি ওই ঘরের মধ্যে ছিলেন, আপনার ভয় করেনি? বড় মা বললেন, আমি যদি ওই ঘর থেকে বেরিয়ে আসতাম, ওই ঘরে যে ঠাকুরের ব্যবহার করা অনেক জিনিস ছিল, আমি বেরিয়ে আসলে ঘরটা ভেঙে পড়তো। কিন্তু আমি জানি আমি যদি ওই ঘরে থাকি, ঠাকুর কখনোই ওই ঘর ভাঙতে দেবেন না। তাহলে কতখানি নির্ভরতা! ঠাকুর বলছেন বিশ্বাস, নির্ভরতা, আত্মত্যাগ, এই তিনটি হচ্ছে বীরত্বের লক্ষণ। তাহলে এই বড় মার যে ঠাকুরের প্রতি ভরসা, ঠাকুরের প্রতি নির্ভরতা, ঠাকুরের যে কোনো কথাকে তিনি বেদ বাক্য মনে করে তিনি সেইভাবে পালন করতেন। ঠাকুরের ব্যবহৃত জিনিস পাছে নষ্ট হয়ে যায়, ঠাকুর এতটুকু কথা বললে বড় মা সেটাকে একদম মনে প্রাণে মেনে চলার চেষ্টা করতেন। একবার বহু লোক বড় মা পরিবেশন করছেন ভক্তদের সকলকে, হঠাৎ চৌকাঠে তিনি আছাড় খেয়ে একটু পড়ে গেলেন, সঙ্গে সঙ্গে নিজেই আবার উঠে পড়লেন। পরে ঠাকুর তাকে বলেছিলেন, বড় বউ তুমি অতজনের সামনে পড়ে গেলে আমার যেন একটু লজ্জা করছিল। তারপর থেকে বড় মা এতটাই সাবধানী হয়ে চলাফেরা করেছেন, কোনোদিন তিনি একদিনের জন্য তিনি আর পড়ে যাননি। মানে প্রতিটা মুহূর্তে ঠাকুরের প্রতিটি কথাকে তিনি যেভাবে বেদ বাক্য মনে করে তিনি অনুসরণ করেছেন, তার চলনায় তিনি মূর্ত করেছেন। সেই চলনা যদি আমরা অনুসরণ করতে পারি, তাই তো ঠাকুর
বড় মাকে বলেছিলেন, তুমি সাধ্যি সতী, স্বামী পরায়ণ না, তোমাকে আর আমি কি শিক্ষা দেব, বরং আমি তোমার নিকট তোমার স্বামী ভক্তি শিক্ষা করার উপযুক্ত, পারো তো আমাকে যত দূর পারো চালাইয়া লইও। আবার বলেছেন, যে স্ত্রী স্বামীকে সাক্ষাৎ দেবতা জানিয়া, স্বামী সেবা দেব সেবা মনে করিয়া স্বামীর সুখে সুখিনী, স্বামীর দুঃখে দুঃখিনী হয়, যে রমণী স্বামী ভিন্ন আর কিছুই জানে না, এমন দেবীর নিকট আমার অনেক কিছু শিক্ষণীয় আছে। তাহলে সেই বড় মাকে আমরা পেয়েছি, সেই ঠাকুরকে আমরা পেয়েছি। যুগের পর যুগ তপস্যা করেও দেবতারা যাকে মূর্ত করে তুলতে পারেননি, কত পুণ্য ফলে সেই তোমাকে করেছি মূর্ত, অরূপ ভগবানকে করেছি মানুষ ভগবান। তাহলে সেই মানুষ ভগবানকে আমরা জীবনে পেয়েছি, সেই অসীম অনন্ত যিনি সসীম হয়ে তিনি আমাদের মাঝে ধরা দিয়েছেন। কিন্তু শুধু পেয়েছি বললে তার দীক্ষা নিলেই তো হবে না, স্কুলে গেলেই তাকে ছাত্র বলে না, মন্ত্র নিলেই তাকে শিষ্য বলে না, হৃদয়কে শিক্ষক বা গুরুর আদেশ পালনের জন্য সর্বদা উন্মুক্ত রাখতে হবে। তিনি যাই বলে দেবেন তাই করতে হবে, বিনা আপত্তিতে, বিনা ওজরে, বরং পরম আনন্দে। আমরা কতটা করছি? ঠাকুর বলছেন প্রাণপণে প্রকৃত হতে চেষ্টা করো। আমরা যতই মাতৃ সম্মেলন করি, সৎসঙ্গ করি, আমরা ভোরবেলায় উঠে নাম ধ্যান কতক্ষণ করছি, আমরা কতটা যাজন করেছি, আমরা কতটা আজকে আজকে আমরা কজনকে যাজন করেছি, আমরা ডিপি ওয়ার্ক কতটা করেছি। এই আত্মসমীক্ষার দিন এসেছে, আত্মবিশ্লেষণের দিন এসেছে। এই আত্মবিশ্লেষণ করতে করতে আমরা পঞ্চনীতি ঠিক ঠিক পালন করছি তো? এই স্বাধীনতা নিয়ে ঠাকুর আরো বলেছিলেন, দেশবন্ধু চিত্তরঞ্জন দাসকেও ঠাকুর বলেছিলেন, দাসদা সমাজটা তো পচে গেছে, এমন একজন দ্রষ্টা পুরুষ চাই পিছনে, তাকে অনুসরণ করে তার বলা মতন যদি চলতে পারেন, যদি সেইভাবে বিবাহ নীতি, দীক্ষা, শিক্ষা, বিবাহ, ঠাকুর বলছেন 5 বছরের নাম এবং 12 বছরের দীক্ষার মাধ্যমে বরং পিতার সাথে যদি যোগযুক্ত করে দেয়া যায়, তাহলে কিন্তু আগামী দিনে কিন্তু আমরা ঠিক সেই রকম সুসন্তান গঠন করতে পারবোই পারবো। আর বলছেন কি, যে দীক্ষা নিয়ে শিক্ষা ধরিস, আচার্যকে করে সার, আচরণী বোধ চয়নে জ্ঞানের সাগর হনা পার। তাহলে দীক্ষা নেওয়ার পর যে শিক্ষা মানুষ গ্রহণ করে, সেটা শুধু ডিগ্রি নয়, সেটা হচ্ছে প্রকৃত শিক্ষা, বাঁচা বাড়ার শিক্ষা। যে শিক্ষার কথা ঠাকুর বললেন কি না, লেখাপড়ায় দরদ হলে শিক্ষা তারে কয় না, অভ্যাস ব্যবহার সহজ জ্ঞান নইলে শিক্ষা হয় না। তাই এই সুন্দর ব্যবহার এবং সকলের সঙ্গে ব্যবহার উপযোগী, সুন্দর সহজ জীবন উপযোগী, আমাদের জীবনটাকে চালিয়ে নেবার মতন, বাঁচা বাড়ায় জীবনটাকে ত্বরান্বিত করবার মতন সুন্দর সহজ জ্ঞান আমরা পাবো যদি সেই দ্রষ্টা পুরুষকে আমরা অনুসরণ করতে পারি, সেই অসীম অনন্তকে যদি আমরা অনুসরণ করে চলতে পারি, এবং তবেই কিন্তু আমরা প্রাণপণে প্রকৃত হয়ে উঠতে পারবো। তবেই আমরা কিন্তু অন্যের ভালোই নিজেকে উৎসর্গ করতে পারবো, তবেই কিন্তু আমাদের ঠাকুর ধরা সার্থক হবে, তবেই কিন্তু আমাদের মাতৃ সম্মেলন করা সার্থক হবে, আমাদের শ্রাবণ পরিক্রমা, ভাদ্র পরিক্রমা তবেই সার্থক হবে। কারণ শ্রাবণ বা ভাদ্র শুধু এই দুটো মাসের জন্য ঠাকুরকে পুজো করা নয়। ঠাকুর বারবার বলছেন কি না, চলন খারা চরণ পূজা, বন্ধা পূজা তাই জানিস, আদর্শকে অটুট চলন, বর্ধনা তো তাই মানিস। চলন হারা যদি আমরা চরণ পূজা করি, আমরা মাতৃ সম্মেলনে খুব ভালো করে ঠাকুরকে সাজালাম। গত বুধবারে আমার বাড়িতে মাতৃ সম্মেলন হলো, সকলে মিলে বললেন যে আমরা আজকে এখানে মায়ের আরাধনা করবো। কিন্তু আমি যদি মায়ের চলনটাকেই ঠিক ঠিক না অনুসরণ করে যদি আমরা শুধুমাত্র তাকে ফুল দিয়ে সাজালাম, তার কথা বললাম, তার গান করলাম, তাহলে তো মাতৃ সম্মেলন সার্থক হলো না, সৎসঙ্গ সার্থক হলো না। সৎসঙ্গকে সার্থক করতে গেলে ঠাকুর যেটা চাইছেন, ওই দিনই আমার যে মাটির দীক্ষা নেবার কথা ছিল, তার একটু শারীরিক অসুস্থতার কারণে সেদিন আসতে পারেনি, আগামীকাল সে আমার বাড়িতে এসে সে দীক্ষা নেবে। তার মানে সে সম্পূর্ণভাবে সে আগ্রহী যে আমি ঠাকুরের চরণাশ্রিত হব। এরকম ভাবে আমরা যদি প্রতিটা দিন যদি আমরা টার্গেট করি যে একটা করে মানুষকে যদি আমরা যাজক করে নিয়ে আসতে পারি, ঠিক তার দুদিন পরে গত শুক্রবার দিন ঠিক সেই রকম আমরা একটা বাড়িতে মাতৃ সম্মেলন করেছি।
এবং মাতৃ সম্মেলনের পর যখন প্রিয় পরম তার কথা বলালেন, ঠিক তারপরেই একটি মা উঠে এসে বলছেন, আমি দীক্ষা নেব। তারপরেই আমি জিজ্ঞেস করলাম, আপনার ছেলে মেয়ে কজন? না ছেলে ছোট, মেয়ের বয়স 14 বছর। তাহলে মেয়েকে নিয়ে আপনি দীক্ষা নিয়ে নেবেন। মাটি রাজি হলেন। আগামী দিনে সেই মা এবং তার মেয়েরও দীক্ষা নেবার কথা হয়েছে। তাহলে এইভাবে যদি আমরা প্রতিটা মানুষকে যদি উদ্বুদ্ধ করতে পারি, ঠাকুর কিন্তু সেটাই চেয়েছেন। প্রিয় পরমের দয়ার শেষ নেই। তার দয়ার কথা আমাদের প্রতিটা জীবনে আমরা প্রতি মুহূর্তে অনুভব করছি। তিনি আমাদের মধ্যে জীবন্ত। আচার্যদেব বলছেন যে তাকে, এই যে আমি বললাম চলন হারা চরণ পূজা বন্ধা পূজা তাই জানিস, আদর্শতে অটুট চলন। আদর্শ আমাদের কি বলবো, আমরা কাকে আদর্শ বলবো, সেটাও ঠাকুর বুঝিয়ে দিলেন। বললেন যাকে দেখে চলায় তোমার চলন সার্থক হয়, আর উল্লঙ্ঘনে এড়াতে পারো অনেক বিপর্যয়, যার ভাবে আর কথায় করো অন্তর বিন্যাস, সেই মানুষই আদর্শ, যার ইষ্টের সন্ন্যাস। অর্থাৎ যাকে দেখে চললে আমার চলনটা সার্থক হবে। আমি যখন কোনো ভুল করবো না, কারণ আমাদের চোখে যখন কোনো ময়লা পড়ে, চোখের মধ্যে কোনো ফুটো পড়ে, আমরা আমাদের চোখ দুটো দিয়ে তো সারা বিশ্ব সমস্ত দেখতে পাচ্ছি, আমরা আমাদের সামনে কি আছে সব দেখছি, কিন্তু আমাদের চোখ দুটোতে যখন কিছু পড়ে তখন আমরা দেখতে পাই না। তখন কিসের দরকার হয়? তখন দরকার হয় একটি আয়নার। গুরু হচ্ছেন, আদর্শ হচ্ছেন সেই দর্পণ। আচার্য হচ্ছেন সেই দর্পণ, যিনি আচরণ করে প্রতি মুহূর্তে আমাদের শেখাচ্ছেন, যার সামনে গেলে, যার চলনাকে দেখলে আমরা বুঝতে পারি আমাদের চলার মধ্যে কোথায় ভুল হচ্ছে। কারণ তিনি আজও প্রতিটা মুহূর্তে প্রতিটা মানুষকে সমাধান দিয়ে চলেছেন কি করে তারা সুস্থভাবে বাঁচবে। একটা ছোট্ট ঘটনা বলছি, একজন ডাক্তারবাবুর মুখে শোনা। যখন মানে দুই ভাই ছিলেন বাঁকুড়া কতুলপুরে, দুই ভাই, ছোট ভাই দেওঘরে থাকতেন এবং তাকে বাবা তেজ্যপুত্র করেছিলেন। বড় ভাই অনেক পরে তিনি দীক্ষা নিয়েছিলেন, কিন্তু কিছুই ঠিকভাবে পালন করতেন না। তার বিয়ের 14 বছর পরে তার একটি সন্তান হয়েছিল। আমি সংক্ষেপে বলছি, সময় তো সংক্ষিপ্ত। তা সেই সন্তানটি যখন 45 দিন বয়স হয়েছিল, অর্থাৎ 1.5 মাস, হঠাৎ করে তার খুব শ্বাসকষ্ট উপস্থিত হলো এবং তার শরীর নীল হয়ে যাচ্ছে। তখন তারা কি করবেন, ডক্টর দেখিয়ে কোনোভাবেই কোনো উপশম হচ্ছে না, বাচ্চার অবস্থা দিন দিন ডিটোরিয়েট করছে। তখন দেওঘরে তখন আচার্য রূপে রয়েছেন শ্রী শ্রী দাদা। 2012 সালের ঘটনা। শ্রী শ্রী দাদার কাছে যাওয়া হলো, তারা গেলেন এবং সেই ছোট ভাই বললেন, নিবেদন করলেন। শ্রী শ্রী দাদা তখন আচার্যদেব, বর্তমান আচার্যদেবের কাছে পাঠালেন। বর্তমান আচার্যদেবের কাছে যখন গেলেন, বর্তমান আচার্যদেব বললেন কলকাতায় এক্ষুনি নিয়ে চলে যান, ওখানে RM টেগর হসপিটালে ডক্টর হেমন্ত নায়ক আছেন, তার কাছে যান, তিনি পারবেন ঠিক। তার কাছে নিয়ে গেলেন। তারা দেখলেন বাচ্চাটির হার্টে ফুটো এবং কন্ডিশন ক্রমশ ডেটোরিয়েট করছে। তখন তারা মেডিকেল বোর্ড বসলো এবং অন্যান্য ডক্টররা সেই অপারেশন করতে রাজি হলেন না। বলেন এই অপারেশনটা 14 দিনের মাথায় করা দরকার, সেখানে 45 দিন হয়ে গেছে, কি করে কি হবে। তবু ডক্টর নায়ক বললেন যখন আচার্যদেব পাঠিয়েছেন তখন একবার চেষ্টা করে দেখাই যাক। দীর্ঘ সময় ধরে অপারেশন চললো, কিন্তু যখন সেই অপারেশন প্রায় শেষ হবার মুহূর্তে তখন দেখলেন হার্ট বিট বন্ধ, মুখ দিয়ে রক্ত ফেনা বেরোচ্ছে। তারা তখন কি করবেন, কোন দিশা পাচ্ছেন না। অন্যান্য ডক্টররা তখন ডক্টর নায়ককে বলছেন, আমরা বলেছিলাম এই পেশেন্ট অপারেশন করার দরকার নেই, শুধু শুধু আমাদের হসপিটালের বদনাম। কিন্তু ডক্টর নায়ক তখনও আশা ছাড়লেন না। তিনি বললেন যে তিনি একভাবে ওই যে হার্টটা অপারেশন করা হয়েছে সেই হার্টের মধ্যে তিনি টাচ করে তিনি নাম করতে লাগলেন এবং মনে মনে বলছেন যে আচার্যদেব যখন আমার কাছে পাঠিয়েছেন, তিনি তো বাকসিদ্ধ পুরুষ, তিনি যখন আমার কাছে পাঠিয়েছেন তখন এ বাচ্চা নিশ্চয়ই বাঁচবে, বাঁচতেই হবে। তিনি একাগ্র চিত্তের নাম করে যাচ্ছেন, অনেকক্ষণ দীর্ঘ সময় ধরে তিনি নাম করলেন এবং নাম করার পরে আস্তে আস্তে আবার তার স্পন্দন কিন্তু
একটু একটু করে শুরু হলো। সকলে আবার অবাক হয়ে দেখলেন যে কেমন করে এই মিরাকল সম্ভব। আবার সকলে মিলে চেষ্টা করতে লাগলেন এবং নিরন্তর ভাবে তারা নাম চালিয়ে যেতে লাগলেন এই ডক্টর নায়েক। সকলে মিলে আবার চেষ্টা করতে করতে অবশেষে বাচ্চাটা আবার কিছুটা স্বাভাবিক অবস্থায় এলো। তাকে আইসিইউতে রাখা হলো এবং 15 দিন ধরে চিকিৎসা, মানে দীর্ঘ চিকিৎসা এবং তার সাথে নাম চলতে লাগলো। 15 দিন পর যখন বাচ্চাটি বাড়ি যাবে, তাকে রিলিজ করা হবে, সমস্ত ডক্টররা বললেন যে এটা আমাদের চিকিৎসা শাস্ত্রের বাইরে, একমাত্র তোমার অটুট বিশ্বাস আর তোমার গুরু ভক্তি, তোমার নাম, তোমার ঠাকুরই তাকে বাঁচিয়েছেন, তাকে রক্ষা করেছে। না হলে এই বাচ্চা কিন্তু বাঁচার কথা নয়। বাচ্চাটি বাড়ি এলো এবং সুস্থ হলো। তার মা বাবা যারা সবকিছু বন্ধ করে দিয়েছিল, তারা আবার শুরু করলো সবকিছু। এইভাবে আমরা যে প্রতিনিয়ত আমরা তাকে পেয়েছি, তিনি তো সবটুকু দেখতে পাচ্ছেন, তিনি দ্রষ্টা পুরুষ, তিনি ওখানে বসে তিনি সবটা দেখছেন। আমাদের ভেতরে কোথায় কার কি ক্ষত রয়েছে তিনি দেখতে পাচ্ছেন। কিছুদিন আগেই আমরা একটা ঘটনা শুনেছিলাম যে এক দাদা প্রণাম করে উঠলেন, তাকে আচার্যদেব পাঠিয়ে দিলেন কিডনিতে, কিডনি চেক আপ করানোর জন্য চেন্নাইতে পাঠিয়ে দিলেন। চেন্নাইতে গিয়ে তিনি যখন মানে চেক আপ করাতে যাচ্ছেন, কেউ চেক আপ করতে রাজি হচ্ছেন না ডক্টররা। ওখানে এক ভক্ত দাদা বললেন যিনি পাঠিয়েছেন তিনি, তার কথা মানে মুখের প্রেসক্রিপশনের থেকেও অনেক বড়। তখন তাকে চেক আপ করতে গিয়ে কিডনি পরীক্ষা করে ডক্টররা চমকে উঠলেন, তার ডান দিকের কিডনিতে পচন ধরেছে এবং ইমিডিয়েট অপারেশন করা দরকার। অপারেশন করলে তখন ভয় পেয়ে সেই দাদাটি আচার্যদেবকে ফোন করলেন। আচার্যদেব বললেন একটা কিডনিতেও মানুষ সুস্থভাবে বাঁচতে পারে, যেমন বলছেন ডক্টররা সেইভাবেই করুন। সেইভাবেই তিনি একটা কিডনি অপারেশন করলেন এবং পরে আচার্যদেবের কাছে এসে যখন বললেন যে কিভাবে আপনি দেখতে পেলেন, লোকে তো বাইরের ক্ষতটা সবাই দেখতে পায়, আমার শরীরে একটা কেটে গেল, কোনো আঁচড় লাগলো, কোনো ঘা হলো, ক্ষত হলো, সেটা দেখতে পায়, কিন্তু শরীরের ভেতরে যে কিডনি রয়েছে সেই কিডনির যে পচন ধরেছে আপনি কি করে দেখতে পেলেন? তিনি বললেন সবটা পরম পিতার দয়া, তারা কখনো ধরা দেন না। কিন্তু আজও শ্রী শ্রী ঠাকুর লীলা করছেন পরম পূজ্য পাদশ্রী শ্রী আচার্যদেবের মধ্যে দিয়ে। তাই তো আজ আচার্যদেব সেই সকাল থেকে আরম্ভ করে সারাদিন ধরে কত মানুষের কত সমস্যার সমাধান তিনি দিচ্ছেন। আমরা যদি প্রতিনিয়ত তার বলা মতন যদি চলতে পারি, আমরা যদি এই যে আচার্যদেব বলছেন মায়েরা 1 ঘন্টা 10 মিনিট মাতৃ সম্মেলন করে প্রতিদিন তারা ডিপি ওয়ার্ক করবে, আমরা কতটা করতে পারছি? কটা মানুষকে আমরা তার চরণাশ্রিত করতে পারছি? কটা মানুষকে আমরা নিজের আচরণ দিয়ে উদ্বুদ্ধ করতে পারছি? আচার্যদেব বলছেন তোমার আচরণ যেমন হবে, তোমার অন্তরের মধ্যে সব সময় ঠাকুরকে জাগ্রত রাখবে, তোমার অন্তরটা যেন তার জীবন্ত বেদী হয়ে ওঠে। আমার অন্তরটা যদি তার জীবন্ত বেদী করতে পারি, আমি কখনো কারো সঙ্গে নেগেটিভ আচরণ করতে পারবো না। আমরা সকালবেলায় উঠে প্রতিনিয়ত বলছি যে আমি অক্রোধী, আমি অমানী, আমি নিরলস। আমরা কতটা অক্রোধী অমানী হতে পেরেছি? আমাদের এতটুকু যদি আমাদের স্বার্থে আঘাত লাগছে, আমরা তাহলেই তার সঙ্গে নেগেটিভ আচরণ করছি। আমরা প্রকৃত হয়ে উঠতে পারছি না। আমরা যত বেশি করে নাম ধ্যান করতে পারবো, যত বেশি করে আমরা প্রিয় পরমকে সবার মধ্যে বিতরণ করতে পারবো, যত বেশি করে আমরা যাজনমুখী হয়ে চলতে পারবো, যত বেশি আমরা মানুষকে তার চরণে নিয়ে আসতে পারবো, ততই আমরা তার পুজোকে সার্থক করতে পারবো। কারণ তিনি আজও আছেন। তিনি লোকচক্ষুর অন্তরালে চলে গেলেও তিনি আজও আছেন। আমাদের প্রত্যেকের মধ্যে, প্রত্যেকের পরিবারে তিনি জীবন্ত হয়ে আছেন। তাকে আমাদের পরিবারের অভিভাবক মনে করে আমাদের চলতে হবে। কারণ আমরা তো মা, একটা মাই পারেন একটা সংসারকে সুন্দর করতে, একটা সন্তানকে সুন্দর করে সুশিক্ষায় শিক্ষিত করে সমাজের আদর্শ নাগরিক করে গড়ে তুলতে পারে। আর ঠাকুরও সেটাই চেয়েছিলেন। তাই তো ঠাকুর দেশবন্ধু চিত্তরঞ্জন দাসকে বলেছিলেন যে আজকে যদি এই বিবাহ নীতিটাকে যদি সুন্দর করা যায়, একজন দ্রষ্টা পুরুষকে পেছনে রেখে যদি ঠিক ভাবে তার আদর্শ অনুসরণ করে যদি চলা যায়, আজকে দাম্পত্য জীবন সুখের হচ্ছে না, মানুষে মানুষে বিশ্বাস হারিয়ে গেছে, আজকে সন্তানরা মা বাবার প্রতি ভক্তি শ্রদ্ধা হারিয়ে ফেলছে। কারণ
আজকে প্রিয় পরমকে অনুসরণ করে ঠিক ভাবে সবকিছু পালন করতে পারছে না তারা। বিবাহ ঠিক হচ্ছে না, সন্তান পালন ঠিক হচ্ছে না। ঠাকুর বারবার বলেছেন প্রসব করা কঠিন যদিও সন্তান পোষণ সহজ নয়। সন্ধিৎসা সহ বুদ্ধিমতী দক্ষ নিপুণ হতেই হয়। অভ্যাস ব্যবহারের তামার সেবা নিয়মন দায়িত্ব বুদ্ধি এ না থাকলে সব মেয়েরই সন্তান পালন নয় কুশুদ্ধি। তাই তো বলি মেয়ে আমার মায়ের আসন নেবার আগে উমার মতো ওঠ গচিয়ে দুনিয়া সাজাতে এমনি রাগি। তাই আমরা যেন উমার মতো দশপ্রহরণ ধারিণী হয়ে সব দিক থেকে সমস্ত অশুভ থেকে আমাদের সন্তানটাকে রক্ষা করতে পারি এবং তাকে যদি ঠিক ভাবে এই 5 বছরের নাম এবং 12 বছরের দীক্ষার মাধ্যমে প্রিয় পরমের সাথে যোগযুক্ত করে দিতে পারি এবং শুধুমাত্র যোগযুক্ত নয় সবকিছু ঠিক ভাবে অনুশীলনের মধ্যে দিয়ে সে যাতে প্রকৃত মানুষ হয়ে উঠতে পারে। ওই ডিগ্রি অর্জন শুধুমাত্র নয়, কারণ আমরা চাই আমাদের ছেলে মেয়েরা বড় বড় ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, জজ ব্যারিস্টার হবে, তা নয়, সে যেন প্রকৃত মানুষ হয়। তাই এই ম্যান মেকিং ইনস্টিটিউশনে পরম পিতার সাথে যোগযুক্ত করি তাকে দিয়ে যদি ছোট্ট থেকে সবকিছু অনুশীলন করাতে পারি তবেই তো প্রকৃত হয়ে উঠতে পারবো। এবং চেষ্টা করব আমরা নিজেদের আচরণ দিয়ে যেন আমার পাড়া প্রতিবেশী বন্ধু বান্ধব আত্মীয় স্বজন যে যেখানে আছে প্রত্যেককে যেন আমরা পরম পিতার সাথে যোগযুক্ত করতে পারি, তার চরণে নিয়ে আসতে পারি। আমাদের প্রতিটা কাজ আমরা যেন তাকে বলে করতে পারি, যাতে আমাদের কোনো সময় কোনো নেগেটিভ কাজে আমরা আগ্রহী না হই। কারণ আশিস বলছে যাই করি না কেন আমরা খেতে যাই, শুতে যাই, মানে বাইরে যাচ্ছি, মাতৃ সম্মেলন করতে যাচ্ছি, সৎসঙ্গে যাচ্ছি, ট্রেনে বাসে, সবসময় আমরা যেন তাকে বলে যাই এবং তাকে হৃদয়ে জাগ্রত রেখে যেন আমরা এগিয়ে চলতে পারি। এইভাবেই আমরা প্রতিনিয়ত তাকে স্মরণে মননে রেখে তার পুজোর মধ্যে দিয়ে যেন সার্থক হয়ে উঠতে পারি। স্বার্থ আমার তুমি প্রভু, কোনো প্রয়োজন স্বার্থ নয়। ঘর দুনিয়ায় যা হোক না হোক তোমার অতৃপ্তি করে যে হয়, তোমার তুষ্টি তৃপ্তি পোষণ বিশ্বে তোমার জয়গান, তাই যেন হয় মোর সাধনা, তাই হোক আমার অভিযান। সবাই খুব ভালো থাকবেন। পরম পিতার আতুল চরণে সবার মঙ্গল প্রার্থনা করি। বন্দে পুরুষোত্তম, বন্দে পুরুষোত্তম, বন্দে জয় গুরু। জয় গুরু, জয় গুরু। আমার শ্রদ্ধা মা অত্যন্ত বাস্তব জীবনে আলোচনা করলেন যে বিধির বিধান আমাদের পরিপালন করতে হবে সঠিক নিয়মে, সঠিক কাটাই। আর আমার পরম পূজ্যবাদ শ্রী আচার্যদেব তিনি অনাব্রত, তিনি আমাদের পরিত্রাণ পাওয়ার, মুক্তি পাওয়ার পর তিনি আগলে দিচ্ছেন। আমার শ্রদ্ধা মা অত্যন্ত বাস্তব জীবনীয় ঘটনাবহুল ইষ্ট আলোচনার মধ্যে দিয়ে আমাদের প্রত্যেকে যাজিত করলেন এবং সেই ভাবনার রসদ আমাদের প্রত্যেকের অন্তরাত্মার মধ্যে স্পর্শ করিয়ে দিলেন। শ্রদ্ধা মায়ের এবং মায়ের পরিবারের সার্বিক মঙ্গল কামনা করি নামধাম ষষ্ঠী যজ্ঞের পরিবারের পক্ষ থেকে। জয় গুরু মা, খুব ভালো থাকবেন, আনন্দে থাকবেন, আর মাঝে মাঝে আমাদের সাথে যুক্ত হচ্ছে সেই আনন্দময়ের কথা আমাদের মধ্যে বিতরণ করবেন।